আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুদিনের সাথে একটু কাজের চাপ বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বিগত 1 মাস আগে আমরা জমিটাতে ক্ষীরের দানা রোপণ করেছিলাম। বিটিতে দেওয়া হয় নাই। এখন আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক বড় হয়েছে। ক্ষীরে ধরার সময় হয়ে গেছে। আর 10-15 দিনের মাথায় আমরা কিন্তু ক্ষীরে রোপণ তুলতে পারবো জমি থেকে। আর আজকে সকালে সার স্প্রে দিয়েছে আমার। এখন আমি বিকালে আসছি ক্ষীরেতে আপনার পোকার ওষুধ দেওয়ার জন্য। ক্ষীরেতে বিশেষ করে পোকার ওষুধ দেয় আসরের পর পরেই, মানে সন্ধ্যা হওয়ার আগে ওষুধ দেয়, তাহলে আপনার পোক মরে তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ ক্ষীরের মানে কটা আসতেছে, ক্ষীরের পোকা অনেকগুলো ওষুধ মারতেছে দেখেন, তারপর পোক যায় না। ক্ষীরে খেতে কিন্তু পোকা অনেক আক্রমণ করে, মানে বলার মতো নয়। ক্ষীরে খেতে পোকার জন্য মানে অনেক ওষুধ মারতে হয়। আমি হাম্পার দিয়ে ক্ষীরে খেতে ওষুধগুলো ভালোভাবে ছিটিয়ে দিতেছি, যাতে আপনার প্রত্যেকটা গাছে পড়ে, তাহলে মোটামুটি কিন্তু পোক মরে আর কি। আর ক্ষীরে খেতে কিন্তু আপনার ক্ষীরে ধরার আগে কিন্তু আবার নেট দিয়ে ঘিরে দিতে হয়, তা না হলে আপনার ক্ষীরে পাখিয়ে খেয়ে ফেলে। আলহামদুলিল্লাহ আমাদের এদিকে 10-15 দিনের মধ্যে ধানও কাটার দিবে। বেশি দিন লাগবে না, ধানও পাক ধরছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।